কি বলবো ভাই, মনের কথা আর মনের কষ্ট বলার মতন কিছু নাই। কারণ বলতে গেলে দেখা যায় সবাই কাছের লোক আমাদের মধ্যে, সমাজে খুব কাছের, যেটাকে বলা হয় আত্মীয় স্বজন, তাদের মধ্যেও বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন থাকে। কিছু আত্মীয় স্বজন হচ্ছে আপনার দুর্দিন, সুখের দিন, আনন্দের দিন সবসময় পাশে থাকবে, আপনাকে নিয়ে একটা ভালো চিন্তা ভাবনা, আপনার নিয়ে একটা ইতিবাচক চিন্তা ভাবনা থাকে। এটা হচ্ছে এক ধরনের আত্মীয় স্বজন। আর একটা আত্মীয় স্বজন আছে যে ওই খালি আপনার খুঁত খুঁজে বের করবে যে কি ধরনের আপনার ফ্যামিলিগত সমস্যা আছে, পার্সোনালিটি সমস্যা আছে, এইগুলা মানুষের সামনে তুলে ধরার জন্য, খুঁচাইয়া বাই করার জন্য এই কয়েকটা আত্মীয় স্বজন আছেই। তারা খুঁজবে আপনার ফ্যামিলিতে আপনার নিজস্ব পার্সোনালিটি কী আছে। তারা এটা করে মানুষের কাছে আপনাকে ছোটো করে, খুব খুশি পায়, অনেক একটা হ্যাপিনেস মনে করে যে হ্যাঁ আমি একটা কিছু করতে পারছি। আর একটা আত্মীয় স্বজন আছে খুব মুখে খুব মিষ্টি ভালোবাসা থাকে, মনে করেন মন প্রাণ উজাড় দিয়ে আপনার ভালোবাসতেছে, কিন্তু পিছন দিয়ে আছে না ছুরি দিয়ে গায়ে মারতেছে। এটা হচ্ছে আত্মীয় স্বজন। আরও কয়েকজন আত্মীয় স্বজন আছে যারা মনে করেন আপনার থেকে অনেক উপরে চলে গেছে, বলতে গেলে অর্থ সম্পদ দিয়ে সব দিক দিয়ে খুব সম্মানী লোক, উপরের দিকে চলে গেছে। তো ওই ক্ষেত্রেটা কি করে, উনি হয়তোবা আপনি যদি একটু মধ্যবিত্ত ফ্যামিলি থাকেন কিংবা আর্থিক সমস্যা থাকেন, তখন দেখা যাবে অনেক সময় উনি আর আপনার আশেপাশে খুব কম ভিড়বে, আপনার সাথে যোগাযোগটা খুব কম রাখবে। হয়তোবা আপনি যদি যোগাযোগ করেন, যদি কোনো ক্রমে ওনার কাছে টাকা পয়সা লেনদেন চান কিংবা কোনো কিছু একটা চায়া বসেন, হয়তোবা বিপদে পড়ে দিতেও হয়, অনেক সময় নাও দিতে হয়, তো আপনার থেকে একটু দূর দূর থাকে আর কি, খুব ব্যস্ততা বোঝায় যে আমি অনেক ব্যস্ত। আসলে ওর উদ্দেশ্যটা হচ্ছে যেমন আপনি আপনার মতো বিপদে ফেরাতেন, হ্যার ভবিষ্যৎটা হ্যাঁ বুঝবো, আপনাকে এটা আর দেখার মতো এর সুযোগ নাই। বুঝতে পারছেন? একটা জিনিস আসলে বুঝে না যে আসলে একটা লোককে কিছুটা উপকার করলে, উপকৃত করলে জীবনে ভবিষ্যতে এটাই থাকবে আর কি, যে উনি আমার একটা উপকৃত করছে, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। হয়তো বা আপনার আসে বিদে আপনার কাছে যাই, আর নাইলে তো যাওয়ার কোনো মানে নাই। এখন যদি এই জিনিসটা বুঝেও, অনেকেই বুঝে, বুঝার পরও ভান ধরে যে হ্যাঁ বুঝে না, আরে ভাই আপনার অর্থ সম্পদ তো কেউ নিয়ে যাবে না। হয়তোবা আপনার অর্থ সম্পদ দিয়ে একটা লোক, একটা ফ্যামিলি অনেকটা ট্রাবল থেকে অনেকটা ভালো কিছু করতে পারবে, বেটার কিছু করতে পারবে। হয়তোবা আপনি মনে করতে পারেন হ্যাঁ আপনার টাকাটা ওর উপর ইনভেস্ট করলে আমার লাভ কি? আরে ভাই সব জায়গা থেকে আর লাভ লসের হিসাব করলে হয়? এমনও তো হতে পারে ভবিষ্যতে ওরও ভালো কিছু হতে পারে, আপনারও ওর কাছে যাইতে হবে। তো আত্মীয় স্বজন কোন দিনের লাগে? আত্মীয় স্বজন তো এই জন্যই। তো এই সমাজে আসলে আত্মীয় স্বজন বলতে গেলে এই কারণে দূরত্বটা সৃষ্টি হয়ে যায় আর কি। কেউ নেই কারো কাছে কিছু চায় বসে, কেউ নেই কারো কাছ থেকে কোনো কিছু আশা করে, ওই আশার কারণে যা যে দিতে পারবে সে দূরত্ব বজায় রাখে, যে না ওর সাথে মিলামেশাটা করলে মনে আমার লস হবে। আরে ভাই তো আর লস লাভ হিসাব করে তো আর আত্মীয় স্বজন লইল না। আত্মীয় স্বজন তো আল্লাহ সৃষ্টি করছে এই জন্যে, একটা হেল্প, একটা সাপোর্ট অতটুক পাওয়ার জন্যই। এখন ভাই দূরত্ব করতে করতে অনেকটা সময় এমন বোঝা যায় আপন মানুষও অনেক দূরে হয়ে যায়, যে হ্যাঁ কে আমি হ্যাঁ চিনি না, আর আমি মনে করি হ্যাঁ ওরে আমার চিনার দরকার নাই। এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় কাছের লোকগুলো দূরের হয়ে যায় এই সামান্য একটা জিনিসের জন্য। তো একটা কথাই বলতে চাই ভাই, মানুষের সময় এক থাকে না, সবারই পরিবর্তনশীল। আল্লাহ কারে কখন কোথায় নেয় কেউ বলতে পারে না। ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে
সবাই মিলমিশা থাকাটাই উত্তম আমি মনে করি। পারলে সাপোর্ট করবেন, নাইলে নাই, কিন্তু সবার মাধ্যমে একটা ভালোবাসা সৃষ্টি করবেন, একটা মন মানসিকতা সৃষ্টি রাখবেন যে হ্যাঁ আসলে মরার পরে কেউই থাকবে না, সবাই চলে যাবে, কিন্তু ওই কথাগুলো ঠিকই থেকে যাবে যে কে কী ধরনের কইরা গেছে। তো এই জিনিসটা খেয়াল করে চললেই আমি মনে করি, আশা করি অনেক ভালো আর কি। সমাজের মাধ্যমে একটা মন মানসিকতা পরিবেশ সৃষ্টি ভালো থাকে, এক দূরত্বটা সৃষ্টি হয় না, সবাই একটা ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়। হয়তোবা আমার কথাগুলো অনেকের খারাপও লাগতে পারে, আবার অনেকের কাছে যুক্তিসম্মত লাগতে পারে, তাও আমার মনে আসলে যেটা আসছে এটাই আমি বললাম আর কি। সবাই ভালো থাকবেন।